এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাত্র 1 মিনিটেই। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা আমাদের সিমে অতিরিক্ত টাকা রিচার্জ করে ফেলি বা অতিরিক্ত টাকা আমাদের সিমে জমা হয়ে যায়। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনি চাইলে আপনার সিমের এই অতিরিক্ত টাকা আপনি অন্য সিমে ট্রান্সফার করে দিয়ে দিতে পারবেন। তো কাজটি কিভাবে করবেন চলুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, কারণ এখন আপনার প্রয়োজন না পড়লেও যে কোনো সময় কিন্তু ভিডিওটি আপনার প্রয়োজন পড়তে পারে। তো চলুন শুরু করা যাক। কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। দেন আপনি যদি একজন গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে টাইপ করতে হবে *121*1500#। দেন আপনি আপনার গ্রামীণ সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন। আর বন্ধুরা, আপনারা যদি বাংলালিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব। দেন আপনাকে প্রাথমিকভাবে এখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে 1 টাইপ করে সেন্ডে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ফিরতি মেসেজ কিন্তু চলে এসেছে। আমরা যদি মেসেজটি ওপেন করি, এই যে দেখুন বন্ধুরা, আপনাকে কিন্তু এখানে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। তো পাসওয়ার্ডটি আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ যখনই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন তখনই কিন্তু এই পাসওয়ার্ডটি আপনাদের প্রয়োজন পড়বে। দেন আপনারা আবারও আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন এবং আপনারা টাইপ করবেন *121*1500#। দেন আপনি আবারও সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন। তো এখন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনারা এখানে 2 টাইপ করে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। এখন আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। দেন আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা 10 থেকে 100 টাকা পর্যন্ত প্রতিবার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যত টাকা ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। দেন আপনাকে যে 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে টাইপ করে দিবেন। দেন আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ফিরতি মেসেজ কিন্তু চলে এসেছে। আমরা যদি মেসেজটি ওপেন করি, এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাকসেসফুল ভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পেরেছি। আর বন্ধুরা, আপনারা যদি বাংলালিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোর সাহায্যে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দ্যাটস ইট।